গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে কি সোমবার, আর এখন কটা বাজে জানেন? প্রায় 12টা বাজতে যায়। লোডশেডিং সকাল থেকে, মানে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। আজকাল ওরকম পরিমাণ লোডশেডিং হচ্ছে, কালকে ওইরকম হয়েছিল পার্লারে। তখন আমি ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, দম বের করে দিচ্ছে ভাই। আর তার উপরে গরম, কি গরম! এত যে বৃষ্টি হচ্ছে, গরম কমছে না, বাপরে বাপ। আর দেখবেন ওই মানে লোডশেডিং হয়ে গেলে কাজকর্ম করলে না আরও বেশি গরম লাগে। তো যাই হোক, কোনো রকমে তো কাজকর্মগুলো সব শেষ করেছি, পুজো টুজো সব করে উঠে এই জলখাবার খাচ্ছি। কারেন্টটা এলো। আমি আবার সকালবেলায় উঠে কি মনে হয়েছে, আমি আগে দৌড়ে গিয়ে পাম্পটা চালিয়ে দিয়েছি, যে এত তো লোডশেডিং হচ্ছে, যদি লোডশেডিং হয়ে যায়। তো ভাগ্যে চালিয়ে দিয়েছিলাম, নইলে এত লোক বাড়িতে বলুন, আর সকালের কাজকর্ম, জল লাগবে না। এই কারেন্টটা আসতে এখন সবার বাড়িতে পাম্পের আওয়াজ পাচ্ছি, সবাই পাম্প চালাচ্ছে। তো যাই হোক, যিশু আর ডাক্তারবাবু তো বেরিয়ে গেল কাজে। ছেলেটা কিছু না খেয়েই বেরিয়ে গেল, চল 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 করে তাকে একদম ছুটিয়ে নিয়ে বেরিয়ে গেল। কখন আসবে এখন কে জানে। যাই হোক, চলুন আর কথা বলে সময় নষ্ট করবো না, রান্না শুরু করি। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, চটপট চটপট দেখি কতটা কি করতে পারি। হ্যাঁ চলুন, কাজ করতে করতে গল্প করব। সকালবেলাতে একদম বাজার, তারপরে ওই যে ওখানে ডিম, রান্নাঘরে মাছ সব নামিয়ে দিয়ে ডাক্তার সাহেব গেছে কাজে। কালকে বেরোতে পারেনি, অত বৃষ্টি, তারপরে কাজও ছিল, ওই জন্য আজকে সব নামিয়ে দিয়ে গেছে। আর আমি এতক্ষণ এই যে দাঁড়িয়ে থেকে দুধটাকে আগে ফুটালাম, একদম নড়িনি সামনে থেকে। বাবা, আগের দিন যে আমাকে মানে হেনস্থা করেছে না, ছি ছি ছি, পুরো দুধ উতলে পড়ে গেছে জানেন। ভাগ্যিস করে পেলাম, ওই ডাবল টোন মিল্ক নিয়ে এলাম, তবে ওরা খেতে পেলো। আর আমি নড়ি সামনে থেকে, পুরো দাঁড়িয়ে থেকেছি যতক্ষণ না দুধ ফুটেছে। তারপরে সকাল থেকে কিরোজ ছিল, আবার আবার মেঘ কালো হয়ে বৃষ্টি নামলো। এবারে পুজো দিল, কিছু করার নেই। দেখছেন কিরকম ভালো হয়ে গেছে চারিদিক, বুঝতে পারছেন? এতক্ষণ কিরোজ ছিল, হুট করে আবার শুরু হয়ে গেল। এসিটা ঠিক করাতে আসবে, মিস্ত্রিকে খবর দিল সকাল থেকে। এক তো লোডশেডিং ছিল, তখন ফিরে চলে গেল মিস্ত্রি, এসে পড়ে তারপরে আবার খবর দিল আসছি স্যার করছে। ব্যাস, হয়তো বৃষ্টি নেমে গেল। আর কি আসতে পারবে? তাই তার মেজাজ খিচে গেছে, গিয়ে ধরাম করে দরজা বন্ধ করে দিয়ে ঘরে বসে রইল। কি করবো এখন, বৃষ্টি হলে কি করা যাবে বলুন? আর এই বৃষ্টির মধ্যে এখন কে আসবে, তাই না? এরকম জানেন, পার্লারে গেছি যখন, তখন ওই ধরুন না কেন 5টা বাজে। হ্যাঁ, পার্লারে যাওয়ার তো সময়ই পাই না কিছুতেই। তো কালকে একটুখানি ফাঁক পেয়েছিলাম, আমি বলি কাজটা সেরেই আসি বলে একটুখানি গেছিলাম। ও তো যখন গেলাম তখন কি গরম জানেন, গলগল করে ঘামছি। দিয়ে পার্লারে গেলাম, আর তখন লোডশেডিং। আমি বেরোচ্ছি বাড়ি থেকে, ব্যাস লোডশেডিং হলো। এবার পার্লারে গিয়ে দেখি না, একে তো বেদম ভিড়। হ্যাঁ, আমি ভেবেছিলাম অত তাড়াতাড়ি যাচ্ছি তাহলে বোধহয় ফাঁকা পাবো। এবার ব্যাপারটা হচ্ছে সবাই যেটা ভাবে যে তাড়াতাড়ি যাই ফাঁকা পাবো, গিয়ে তো প্রচণ্ড ভিড়। হ্যাঁ, ওরা আবার সেই সব হেয়ার কাটিং হচ্ছে, হেয়ার কালার হচ্ছে, অমুক তমুক কত কি হচ্ছে। যেতে তো ম্যাডাম আসুন, এত দেরি করলেন কেন বলে আমাকে তো খুব যত্ন করলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে গরম, ওই গরমের মধ্যে বেচারি তারা এদিকে একবার পাখা চালিয়ে দেয়, ওদিকে একবার পাখা চালিয়ে দেয়, হাঁস করছে গরমে, তারপরে কাজ করতে পারছে না। সব কাজ তো আর ওইভাবে হয় না, মেশিন লাগে। সে কি অবস্থা জানেন, করে 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 কারেন্টটা যদি বা এলো, ব্যাস সে আমাকে ফেসিয়াল করছে, হঠাৎ দৌড়ালো সব ঝেড়ে দিয়ে। সে বাইরে তাদের টাওয়েল মেলা ছিল, দৌড়ালো। আমি কি হলো গো, বৃষ্টি নেমেছে? ব্যাস, সে ধুন্ধুমার বৃষ্টি জানেন, ধুন্ধুমার বৃষ্টি। তারপরে আবার আমাদের এদিকে রাস্তা সব ঘিরে দিয়েছে, আটকে দিয়েছে, ওই রাস্তা ঠিক করছে। সেই তার মধ্যে দিয়ে কতক্ষণ দাঁড়াবো বৃষ্টিটা একটুখানি যা ধরে এসছে, সে মানে সেই একে তো শাড়ি পরে গেছিলাম, সে শাড়ি ধরে সে টর্চ জেলে, এবার তার মধ্যে ছাতা নিয়ে যায়নি। আমি বললাম এত গরম কি বৃষ্টি হবে, আর আমার তো চট করেই হয়ে যাবে। ও বাবা, কে জানে ওইরকম ধুন্ধুমার বৃষ্টি হবে জানেন। দিয়ে ওর মধ্যে তার মধ্যে লোডশেডিং হয়ে গেছে। মানে মোবাইল ভাগ্যিস টর্চটা নিয়ে গেছিলাম, নাহলে মোবাইলটা বের করতে পারতাম না। দিয়ে এসেছি পুরো ভিজে চুপচুপে হয়ে গেছি একদম জানেন। কি বৃষ্টি কালকে, বাপরে বাপ। আর কি বলুন তো, বৃষ্টিটা ধরন হয় না, মানে যা একবার শুরু হবে ওইভাবেই চলবে, 1.5 ঘন্টা ধরে বৃষ্টি। উড়ে বাপরে, কালকে বৃষ্টি, ডাক্তার সাহেব বলছে রাস্তাঘাট সব ডুবে গেছে জানো তো। আর যদি বৃষ্টি হয় তাহলে আমাদের মনে হয় এবারে ঘরে জল ঢুকে যাবে, এত বৃষ্টি হয়েছে কালকে। কালকে আবার আমার বর অ্যাক্সিডেন্ট করেছে জানেন।
ও মানে ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বাইকে করে গেছিলো বাইরে কাজে। হ্যাঁ, তারপরে তো এরকম বৃষ্টি নেমেছে। তারপরে আমি তখন সবেমাত্র বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে বসেছি, আমাকে ফোন করলো, বলে যে এরকম দেখো আটকে গেছি আর আমি এরকম মাঝ রাস্তায় ওয়েট করছি। তা আমি বলি এত বৃষ্টির মধ্যে বেরিও না, শেডের তলায় বসে আছো দুজনে, চুপ করে বসে থাকো, এখন বেরিও না। সব কথাটা তো হলো। তারপরে নাকি বৃষ্টিটা থেমেছে, তখন ওরা বেরিয়েছে। বলে হাই রোডের উপর যখন আছি তখন আবার বৃষ্টি এলো। এবার বৃষ্টি দেখছেন তো কিরকম যেন সে ধুন্ধুমার বৃষ্টি। হ্যাঁ, ডাক্তার সাহেব বলেন পাহাড়ে এরকম বৃষ্টি হচ্ছে, এইরকম বৃষ্টি কালো হয়ে যাচ্ছে চারিদিক। আচ্ছা, তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে দুজনে এসেছে। এইবারে এসে আমাদের এই ঘরের সামনে কলতলা আছে একটা, ওইখানে কোনায়, ওখানে আমাদের পাড়ার পুজো টুজো সব ওইখানে হয়। সেইখানে একটা ঘর লোকে মানে একজনের বাড়ি আছে, তার ঘরের সামনে না সে চওড়া ড্রেন করেছে। এবারে ভাগ্যিস ড্রেনটা গভীর নয়, ছোট। এবার জল ভর্তি হয়ে গেছে, তার মধ্যে দেখতে পাইনি দুজনে। বলে আমি বলছি এখানে ড্রেন আছে ড্রেন আছে বলতে বলতে ব্যাস বেসামাল হয়ে দুজনে মিলে বাইক নিয়ে সে ড্রেনের মধ্যে পড়েছে। এবার মাথায় ভাগ্যে হেলমেটটা পরা ছিল। আমি বলছি দেখছো তো হেলমেট কত জরুরি, হেলমেটটা পরা ছিল। একে তো ঘুটঘুটে অন্ধকার, তারপরে ওই পরিমাণ বৃষ্টি হচ্ছে, মাথায় যদি ওই কলের পাইপ টাইপগুলো লেগে যেত কি হতো বলুন তো। বলে না ড্রেনটা তো গভীর না, আর জলে ভর্তি হয়ে গেছে, জলের মধ্যে ঝপাস করে পড়েছি, ওই জন্য কিছু হয়নি, উঠেছে। কিন্তু মানে হাতে লেগেছে, কোমরে লেগেছে, পায়ে লেগেছে, পেছনে লেগেছে, মানে বুঝতে পারছি না কি ব্যথা, এমন জোর লেগেছে কাল জানেন। দিয়ে তারপরে আবার ওইখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি এসছে, সে ভিজে চুপচুপে হয়ে। এবার বলুন ওটা যদি হাই ড্রেন হতো তাহলে কি হতো। আমি কেন, কি দরকার, বৃষ্টিটা তো একসময় তো থামবেই, হচ্ছে হতে দাও, বৃষ্টি একসময় থামবে তখন আসবে, তোমাদের কি অসুবিধা। হ্যাঁ, ওরকম হুটো পাটি করে অন্ধকারের মধ্যে কেউ বেরোয় বলুন তো, ভূত ভূটে অন্ধকার। বলে আমরা চিৎকার করেছি, কে যেন ওই পাশের বাড়ির দোতলা থেকে কে যেন টর্চ মারলো, হেল্প করলো। মানে ভালো হয়েছে, ওই করো বৃষ্টির মধ্যে। আর এই এক বৃষ্টি হয়েছে এই যেন আর থামতে চায় না, শুরু যদি হলো ব্যাস আর থামবে না কিছুতেই। একটু বিউলির ডাল বাটলাম জানেন, এর মধ্যে আদা দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, দিয়ে একটুখানি নুন দিলাম, দিয়ে এটাকে ফেটাবো, ফেটিয়ে একটু বড়া বানাবো। বড়া বানালে না আর কোনো ঝামেলা থাকে না জানেন তো, যিশুও খাবে, ওর বাবা তো খাই। আর ডাল বানালেই ব্যাস ছেলে অমনি মুখ বেঁকাবে, হড় করছে কি একটা ডাল বানিয়েছো। হ্যাঁ, সেই জন্যে বড়া বানিয়ে দিলে সবাই খুব খুশি, যতগুলো পারবে সব খাবে। ওই জন্য ভাবলাম একটু আজকে বড়াই বানিয়ে দিই। এই যে দেখুন লাউয়ের তরকারি, আর এটা হচ্ছে গিয়ে ওই যে ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে এই যে বিউলির ডালের বড়া করেছি, আর এটা হচ্ছে মুগের ডাল। হ্যাঁ, এখানে ডিম ভাজা, আর এই যে মাছের ঝোল। আজকে ডাক্তার সাহেব নিয়ে এসছে কাতলা মাছ, তার ঝোল করেছি। আর এই যে দেখুন আমি ঘরে দই পেতেছি, দেখলেন। দই পাততে পারতাম না বলে না, আমি দই পাতার একটা মানে যন্ত্র কিনেছিলাম আর কি, তবে সেটা খারাপ হয়ে গেছে। কালকে বসাতে গিয়ে দেখি না হচ্ছে না, তা আমি ভাবলাম যে দেখি এমনি বসিয়ে দেখি হয় কিনা। দেখুন কি সুন্দর হয়েছে। আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল যে তুমি বাড়িতে পাতা টক দই খাও, বাইরের টক দই খেও না। তারপরে সে আর আমার আনাও হয়নি। সত্যি তো বাইরের টক দই না মিষ্টি থাকে, তো সেই জন্যে ওই যে ডাবল টোন মিল্ক এনেছিলাম সেদিন 2 প্যাকেট, সেইটা দিয়ে এই যে পেতেছি। ওই দুধে না সুন্দর দই বসে, কিন্তু এই যে গরুর দুধ তাতে দই হয় না জানেন। বাজে এখন 6:40, জয়ন্তীদির জন্য অপেক্ষা করছি। ভেবেছিলাম আজকে যাব না, এত বৃষ্টি হয়েছে বাইরে। তারপরে ফোন করেছিলাম যে কী গো যাবে, আজকে আমাদের একটু ফুল রিহার্সাল হবে আর কি। তা বললো চল, আজকে তো ফুল রিহার্সাল হবে, তো ঘুরে আসি। তাই চিন্তা করে দেখলাম যে ঘরে বসে আর কি করব, যাই একটুখানি ঘুরেই আসি। কিছুটা সময় সবার সঙ্গে হইচই করে আনন্দ করে তো কাটানো যায়, ভালো লাগে। ঘরে বসে থাকলে আমার তো টিভিও খারাপ হয়ে গেছে, ছবি এত যে ওদের বলছি মোটে আসছে না। একবার এলো, এসে কি ঠিক করে দিয়ে চলে গেল, ব্যাস ওরা যেই বেরিয়ে গেল আবার টিভি যেমনকার তেমনি হয়ে গেল। সেই জন্যে ভাবলাম যে না যাই, আজকে আবার জিমেও যাইনি জানেন তো, এত বৃষ্টি হচ্ছে ওর মধ্যে আর ইচ্ছা করলো না। তো চলুন, হ্যাঁ পরে এসে কথা হবে। আমাদের পাড়ার নটিপয় ক্লাবের ঠাকুর দেখুন, প্যান্ডেল কি সুন্দর তৈরি করছে। বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে নিলাম। এই প্যান্ডেলের ঠাকুরটা না ভীষণ নাম করে আমাদের এই নটিপয় ক্লাবের ঠাকুর। আবার ঠাকুরও রেডি, দেখুন প্যান্ডেলের ঠাকুরও এসে গেছে।
এখানেই তৈরি করেছে নাকি বাইরে থেকে বানিয়ে নিয়ে এসে রেখেছে জানি না, হয়তো বা মূর্তি এখানে বসিয়ে দিয়ে তারপর প্যান্ডেল রেডি করছে। কি ভালো যে লাগছে না দেখতে, কি আনন্দ যে হচ্ছে। বলছি এখন রাত্রি 10টা, জানেন আমি তো মানে সন্ধ্যাবেলায় কী হয়েছে, আমি সন্ধ্যা দেখিয়ে দিয়ে চলে গেছিলাম জলখাবার দিয়ে গোবিন্দকে, আর শয়ন দেওয়ার সময় ছিল না। মানে বৃষ্টিটা থেমেছে, আমরা সবাই দৌড়েছি আর কি। তো এই জন্য ফিরে এসে এই আধা ঘন্টা হলো ফিরেছি, ফিরে এসে আগে ড্রেস চেঞ্জ করে গোবিন্দকে শয়ন দিলাম, দিয়ে তারপরে না নিজের এত খিদে পেয়েছিল, যাওয়ার সময় তো শুধু চা বিস্কুট করে খেয়ে চলে গেছি। তো ওখানে যখন রিহার্সাল দিচ্ছি তখনই প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড, বলতে পারছি না কিছু। আর আজকে না আমি ওখানে আমাদের ক্লাবে যতদিন হলে জয়েন করেছি, তারপরে এই প্রথম আমি আজকে ওখানে একটু লিকার চা খেলাম, কারণ অনেকেই সবাই চিনি ছাড়া চা খাচ্ছিল। আমাদের ওখানে চা করার ব্যবস্থা আছে, তো সেখানেই চা করা হচ্ছিল। তখন সব বললাম যে আমার কিন্তু চিনি ছাড়া চা, অনেকেই বললাম আমরা, তো চিনি ছাড়া চা আজকে আমরা অনেকেই খেয়েছি বলে আমিও একটুখানি মানে খেতে পেয়েছি আর কি। তো সবাই হাসছে, বলে যাক বাবা তুমি আজকে একটুখানি লিকার চা খেলে আমাদের সাথে। তো তার ফলে খিদেটা আরও পেয়ে গেছিলো, খিদের উপরে আবার লিকার চা, তাহলে খিদে পাবে না। বাড়ি এসে একটুখানি চিড়ে ভাজা চানাচুর নিয়ে জল ঢেলে খেয়ে নিয়েছি, নিয়ে শান্তি। যিশুকে জিজ্ঞেস করলাম, যিশু তো ফিরে এসে ওই ডিম ভাজা আর চা খেয়েছে বললো, আর ডাক্তার সাহেব তো রিহার্সালে গেছেন, এবার ফিরে যাবে। তো যাই হোক, খুবই মানে আনন্দ হয়েছে আজকে। কালকে আবার ফাইনাল স্টেজ রিহার্সাল আছে, বলছে বলে বাড়িতে সবাইকে বলে আসবেন, কালকে কিন্তু রাত হবে। তো যাই হোক, খুব জমাটে রিহার্সাল হয়েছে, খুবই আনন্দ করেছি। তো এবার একটু রান্না বান্না তো করতে হবে, 10টা বাজতে যায়, খাওয়া দাওয়া করতে হবে। তো দেখি চটপট একটুখানি রুটি আর আলু ভাজা করে ফেলবো জানেন। তো চলুন হ্যাঁ রান্নাটা শুরু করি, পরে আপনাদের সাথে আমার কথা। এই যে 5 মিশালি একটা সবজি বানালাম, এই যে সব রকম দিয়ে, ক্যাপসিকামও আছে ওর মধ্যে, আর এখানে হচ্ছে এই যে আলুর চচ্চড়ি, আর এটাই রুটি। তো এই রান্না করলাম। তো চলুন, এখন প্রায় 11:30 বাজতে যায়, 11:25 হয়ে গেছে। আমরা এবার খাওয়া দাওয়া সারি। তো আজকের মতন রাখছি, আবার কালকে দেখা হবে। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।